নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। তো প্রতিবারই আর কি দুপুরের লাঞ্চে খাবার কি রান্না হয় না হয় তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে থাকি। তো আজ ভাবলাম রাত্রিরে ডিনারে কি তৈরি হচ্ছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজ রাতের ডিনারে তৈরি হবে ডালপুরি আর কষা মাংস। তো চলো দেখে নেওয়া যাক আমি ডালপুরিটা কীভাবে বাড়িতে তৈরি করি। ডালপুরি বানানোর জন্য দেখো ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালটা প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। এবার আগে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে ডালটাকে বেটে নেবো। তো দেখো ডালটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে বেটে নিয়েছি। তো চলো এবার ডালের পুরটা তৈরি করে নেওয়া যাক। তো পুরটা বানানোর জন্য দেখো কড়াইতে আমি অল্প তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি। আসলে ঘিটা দিলে না টেস্টটা ভালো হয় পুরো, তার জন্য একটু ঘি দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার একটু হিং দিয়ে দেবো। হিংয়ের ফ্লেভারটা কিন্তু ডালপুরিতে বেশ ভালোই লাগে। আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো। খুব ভালো করে আদা কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নেব। তো মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা ডালটা অ্যাড করে দেবো। এবার ডালটাকে দেখো মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষাবো। ডালটা যদি কিন্তু ভালো ভাজা না হয় তাহলে কিন্তু পুরের স্বাদটা কিন্তু খুব একটা ভালো হবে না। তাই কিন্তু ডালটাকে খুব ভালো করে কিন্তু মশলার সাথে এখন ভাজবো। তো দেখতেই পাচ্ছ ডালটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সবশেষে একটু ভাজা মশলা অ্যাড করে দেবো। এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে পুরে। ভাজা মশলা মানে আমাদের বাঙালিদের সেই পেটেন্ট জিরে ধনে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ভালো করে শুকনো কলায় ভেজে সেটা গুঁড়ো করে রাখা। মোটামুটি দেখো ডালপুরির জন্য কিন্তু পুরটা আমাদের সম্পূর্ণ দেখো রেডি হয়ে গেছে। পুর কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো দেখো চিকেন কষা করব। তো নর্মালি যেমন চিকেন কষা হয় তোমাদের সঙ্গে রেসিপিটা বহুবারই শেয়ার করেছি। তো চিকেন কষা করার জন্য দেখো তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে দেখো আমি একটু হালকা করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো। এবার চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে হালকা করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো। মাংসের মধ্যে পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা একটু ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে এবার শুধু কষতে শুরু করবো। তো মশলাগুলোর সঙ্গে দেখো চিকেনটাকে কষতে শুরু করব। তো মাংসের মধ্যে দেখো টমেটো আর আলু সব দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু কষবো। শুধু গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিন্তু চিকেনটাকে পুরো ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো করে দেখো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার একটু পরিমাণ মতো আর কি জল দেবো, গরম জল, তাহলে কিন্তু মাংসটা আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো এখানে ময়দাটা মেখে নিয়েছি। তো ময়দা মাখা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, নর্মালি যেরকম আর কি ময়দা মাখা হয়। তো এবার দেখো ডালের পুরটা ভরা হচ্ছে কচুরি বানানোর জন্য। এরকম ভালো করে ভরে মুখটা ভালো করে টাইট করে আটকে দিয়ে ব্যাস গোল করে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখছো এরকমভাবেই সব কটা পুরো এরকমভাবেই ভরে নেবো। তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি কচুরি দিয়ে খাবে বলে আর কি। তো চলো এবার কচুরিগুলো ভেজে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ ডালপুরি ভাজা কিন্তু শুরু হয়ে গেছে, বা ডালপুরির এদিকে দেখো ভাজা চলছে। তো এইভাবেই সব ডালপুরিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেবো। তো দেখো বিমানকে খেতে বসিয়ে দিয়েছি এই যে কচুরি আর মাংস দিয়ে। এবার বিমান খেয়ে বলুক কেমন হয়েছে। খুব গরম না, বেচারা গরম খেয়ে ফেলেছে। অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ডালপুরিটা ভালো হয়েছে তো একদম অসাধারণ মতন। ঠিক আছে, খেয়ে নে খেয়ে নে। রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছোট্ট ব্লগটাই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হবে।